হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিস্ট সুমনা। আগের ভিডিওতে আমি অ্যালফাবেট এ দিয়ে তোমাদের সামনে খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর একটা ড্রয়িং নিয়ে চলে এসেছিলাম। খুব ইজি একদম, তাই না? তোমরা যারা যারা দেখেছো সবাই বুঝতে পেরেছো আমি কতটা ইজিভাবে এঁকেছি এ দিয়ে। তো আজ আমি আবার তোমাদের সাথে বি দিয়ে ড্রয়িং নিয়ে চলে এলাম। তোমরা সবাই দেখো বি দিয়ে কতটা সুন্দর একটা ইজি পদ্ধতিতে বার্ড আঁকা যায়। একদম খুবই সহজ। যারা যারা ভাবছো বি দিয়ে বার্ড আঁকা মানে খুব অনেক কঠিন হবে, একদমই না, খুব সহজ একদম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝবে। তো দেখো আমি পেন্সিল দিয়ে একটা সুন্দর একটা বার্ড এঁকে নিয়েছি। দেন আমি কালার করব। তোমরা যে কোনো কালার দিতেই পারো, অবশ্য আমি ইয়েলো কালারই করছি বার্ডটা। তো আমি স্ক্রিনে নামটা দেখিয়ে দিলাম। আমি যেহেতু পোলো কালার ইউজ করছি, খুব স্মুথ হয়, তো এই জন্য আমি পোলো কালার দিয়ে ইয়েলো করেছি। তোমরা যেটা যার ভালো লাগবে, ব্লু কালার করতে পারো, গ্রিন কালার করতে পারো, এনিথিং, নো প্রবলেম। তো তোমরা তোমাদের মতন করে কালার দিও, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা কালারটাও দেখতে থাকো খুব সুন্দরভাবে। যদি এই বার্ডটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমি অ্যালফাবেট সি দিয়ে ড্রয়িং নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সি দিয়ে কি হতে পারে, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্ট করে একবারও জানাওনি। কমেন্ট করে জানালে আমি পরের ভিডিওতে তোমাদের সবার নাম আমি এক এক করে তুলে ধরবো। তাদের মধ্যে আমি একটা ড্রয়িং তাহলে বেছে নেব। আর আমি দেখো বর্ডারের জন্য 8 লাইন ড্রয়িং পেন্সিলটা আমি 10B ইউজ করেছি। তোমরাও এটা ইউজ করো, তাহলে ভালো হবে, কারণ এটা ডার্কও হয়। আর তোমরা যদি কালার দিয়ে ইউজ করো পুরো বাইরে চলে যাবে। তো সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করো। আর পরের ভিডিওতে আমরা আবার সি দিয়ে ড্রয়িং করব। তো পরের ভিডিওতে আবার তোমাদের সামনে আমি আবার চলে আসবো। তো আজকের জন্য টাটা সবাইকে।